আজকে আমাদের সাথে আছেন আমাদের গুরু, আমার গুরু রাজর্ষি প্রভাত কুমার মৃধা। তো আজকে আমি ওনার কাছে একটা বিশেষ প্রশ্নে যাব। উনি একটি বই লিখেছেন, সেটি হচ্ছে শ্রীমৎ ঈগল গীতা। এবং আমরা জানতে চাইবো যে বর্তমান প্রজন্মে ঈগল গীতার মানে ঈগল গীতা আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্স কি। আমরা সাধারণত ছোটবেলা থেকে জেনে এসেছি শ্রীমৎ ভগবদ গীতা, কিন্তু এখন আমরা জানবো যে ঈগল গীতা, তিনি ঈগল শব্দটা কেন ব্যবহার করেছেন। আমাদের প্রশ্ন স্যারের কাছে। বর্তমান সময়ে আমরা শুনে বড় হয়েছি যে শ্রীমৎ ভাগবত গীতা, কিন্তু এই যে গীতাটি রচিত হয়েছে এটা হলো শ্রীমৎ ঈগল গীতা। অ্যাকচুয়ালি গীতা যখন প্রথম রচনা হয়েছিল, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যিনি রচনা করেছিলেন, তিনি কিন্তু কোনো শ্রীমৎ ভাগবত গীতা বলে কিছু রচনা করেন। তিনি যেটা করেছিলেন গীতা। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ট্র্যাডিশন এসছে, আর সেই ট্র্যাডিশন অনুযায়ী গীতাকে তারা তাদের মতো করে করে নিয়েছে এবং তারা নাম দিয়েছে শ্রীমৎ ভাগবত, অর্থাৎ যার মধ্যে ভগবানের কথা লেখা আছে। এখানে শ্রীমৎ ঈগল গীতা মানে এই নয় যে এটা ওই শ্রীমৎ ভাগবত গীতা বিরোধী, এমনটা নয়। গীতাতে যে শ্লোকগুলো আছে এখানে সেম সেই শ্লোকগুলো আছে, কিন্তু এর যে ব্যাখ্যাগুলো করা হয়েছে সেই ব্যাখ্যাগুলো আমাদের জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে এসছে। কি সেই অভিজ্ঞতা, কিভাবে সেই অভিজ্ঞতা আমরা অর্জন করেছি? ঈগল যোগ এবং মেডিটেশনের মধ্য দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই অভিজ্ঞতা অর্জন করতে পারি, যেটা বর্তমান প্রজন্মের জন্য একদম ইম্পর্টেন্ট। একদম বর্তমান প্রজন্মের জন্য এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ বর্তমান প্রজন্ম এখন আছে মাইন্ডে, দে আর মাইন্ড সেন্ট্রিক। বর্তমান সময়ে তারা মাইন্ড সেন্ট্রিক হতে বাধ্য, কারণ আমরা এখন টেকনোলজি একটা ওয়ার্ল্ডে আছি, আমরা অবজেক্টিভ সায়েন্সের ওয়ার্ল্ডে আছি। তো আমাদের টেকনোলজি এবং ম্যানমেড সায়েন্স রাখতেই হবে। আর যেখানে ম্যানমেড সায়েন্স আছে, যেখানে টেকনোলজি আছে, আর সেখানে মাইন্ড আছে, আমরা ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে সায়েন্স পড়ার জন্য উদ্বুদ্ধ করছি, মানে আমরা তাদেরকে মাইন্ডে শিফট করতে বাধ্য করছি। এর ফলে ছেলেমেয়েরা সায়েন্স নিয়ে পড়ছে, কিন্তু একটা সময় পরে গিয়ে তারা জীবনে হতাশ হচ্ছে, ফ্রাস্ট্রেটেড ফিল করছে, একদম ডিপ্রেসড হয়ে যাচ্ছে, ডিপ্রেসড হচ্ছে, ফ্রাস্ট্রেট হচ্ছে। তার কারণ তারা জীবনে সায়েন্স নিয়ে পড়ছে ঠিকই, কিন্তু জীবনটা ম্যানেজ করার যে সায়েন্স, যেটাকে আমি বলি সাবজেক্টিভ সায়েন্স, সেই বিজ্ঞানটা তারা কিন্তু শিখছে না। তারা যে বিজ্ঞান শিখছে সেটা অবজেক্টিভ সায়েন্স, সেটাও দরকার, আমি বলছি না যে ওটা দরকার নেই, অবশ্যই দরকার, কিন্তু পাশাপাশি সাবজেক্টিভ সায়েন্সটাও দরকার। এই দুটো বিজ্ঞান যখন মার্জ হয়ে যাবে তখন একজন ছেলে মেয়ে বা বর্তমান প্রজন্ম যারা ভবিষ্যৎ আমাদের সামনে, তারা মাইন্ড এবং হার্টের মধ্যে একটা না ইনার ব্রিজিং তৈরি করতে পারে, একটা হারমোনি তৈরি হবে। এই যে ইনার হারমোনিটা তৈরি হবে, এই হারমোনির মধ্য দিয়ে তারা জীবনে তারা সিম্প্যাথেটিক মোডে শিফট করতে পারবে, যেটা হচ্ছে আমাদের রিল্যাক্স মোড। এর মধ্য দিয়ে তারা জীবনে শান্তি পাবে, তারা কাজও করবে, স্ট্রেস আসবে, কিন্তু স্ট্রেস রিলিফ করার জন্য তাদের কাছে থাকবে স্ট্রেস। একদম। তো শ্রীমৎ ঈগল গীতা হচ্ছে এই ঈগল যোগ এবং মেডিটেশন থেকে আমরা যে অভিজ্ঞতা অর্জন করি, সেই অভিজ্ঞতাটাই হলো শ্রীমৎ ঈগল গীতা। দিস ইজ বাইলিঙ্গুয়াল। আগেকার দিনে সংস্কৃত শব্দের মতো নয় যে কঠিন শব্দ সেগুলোকে আলাদা করে ট্রান্সলেট করতে হবে না। এই বইটাতে সমস্ত কিছু ট্রান্সলেট করে দেওয়া আছে ওয়ার্ড টু ওয়ার্ড। এটার ইংলিশ আছে, বেঙ্গলি আছে, এবং প্রতিটা শব্দের একটা আক্ষরিক অর্থ আছে। প্রতিটা শব্দ ব্যাসদেব চয়ন করেছে, এমনি এমনি চয়ন করেননি। তার পেছনে অনেকটা ইতিহাস লুকিয়ে আছে, অনেকটা গল্প লুকিয়ে আছে, অনেকটা ফিলোসফিক্যাল ব্যাখ্যা লুকিয়ে আছে, যেগুলো আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে ট্র্যাডিশন ওয়াইজ যেগুলো ক্যারি ফরওয়ার্ড করার জন্য দিয়ে গেছেন। কিন্তু আমরা এতটাই অজ্ঞ যে আমরা গীতাটাকে জীবনের ম্যানুয়াল হিসেবে গ্রহণ করতেই পারি না। তো সেই জন্য বর্তমান প্রজন্মের কাছে একটাই অনুরোধ, আপনারা ভেতর থেকে চেষ্টা করুন। পুরনো গীতা আছে শ্রীমদ্ ভগবত গীতা, তার সাথে এটাকে পাশাপাশি রেখে, প্যারালালি রেখে, দুটোকে কম্পেয়ার করে নিজের ভেতরের জাগরণটাকে একবার উপলব্ধি করুন। একদম, সকলের কাছে এটাই বার্তা। আপনারা সকলে পড়ুন শ্রীমৎ ঈগল গীতা,
ইগল কথার অর্থ হচ্ছে যে সবসময় অ্যাসপিরেশনে থাকে, অর্থাৎ জীবনটাকে সে অনেক বেশি কমফর্ট জোন থেকে বের করে আনকমফর্ট জোন যেটা, সেই জোনটাতে সে থাকতে ভালোবাসে। কারণ আমাদের জীবন কিন্তু কমফর্ট জোনে গ্রো করে না। ইগলের এমন অনেক চরিত্র আছে যেগুলো আমাদের জীবনের সঙ্গে যুক্ত, আর সেই জন্যই এই গীতার নাম দেওয়া হয়েছে শ্রীমৎ ইগল গীতা। ইগল গীতা, বর্তমান প্রজন্মের জীবন দর্শন।